আমি রামপাল স্বাস্থ্যকেন্দ্র থেকে আমি মুনাওয়ার রনি। আপনারা জানেন আজকে খুলনা মংলা মহাসড়কে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় 13 জনের প্রাণহানি হয়েছে। আমি রয়েছি এখন রামপাল স্বাস্থ্য কেন্দ্রে, সেখান থেকে আপনাদেরকে যুক্ত করেছি। রামপাল স্বাস্থ্য কেন্দ্রে যে 13 জন আজকে নিহত হয়েছে, তার 4টি মরদেহ কিন্তু রয়েছে রামপাল স্বাস্থ্য কেন্দ্রে। সেই 4টি মরদেহ কিন্তু হস্তান্তরের প্রক্রিয়া চলছে এই রামপাল স্বাস্থ্য কেন্দ্র থেকেই। আমি যুক্ত করেছি, আমার সাথে কিন্তু রয়েছে যে পরিবারের সদস্যরা, যে 13 জন মারা গিয়েছে, অর্থাৎ কয়রা থেকে একটি বিয়ের অনুষ্ঠান থেকে কিন্তু ছেলে পক্ষ অর্থাৎ বিয়ে করে বাড়িতে ফিরছিল মোংলাতে। পথিমধ্যে বেলায় ব্রিজ নামক স্থানে, খুলনা মোংলা মহাসড়কের বেলায় ব্রিজ নামক স্থানে কিন্তু এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। আমি যেটা জানতে পেরেছি যে মোংলার অধিবাসী জনাব আব্দুর রাজ্জাক সাহেব তার ছেলেকে বিয়ে দিয়ে নববধূ সহ কিন্তু ফিরছিলেন। আমার সাথে রয়েছেন সেই রাজ্জাক সাহেবের যিনি মারা গেছেন তার 2 ভাই আমার সাথে রয়েছেন। আমি একটু সাজ্জাদ ভাইয়ের কাছে জানতে চাই যে আপনারা বিয়েটা কবে হয়েছে আপনাদের? কালকে। গতকালকে। গতকালকে আপনাদের পরিবারে কতজন ছিলেন সেখানে? 10 জন। রাজ্জাক সাহেব ছিলেন, আর কে কে ছিলেন একটু যদি বলেন। আমার বড় ভাই ছিল, আমার 2 ভাইপো ছিল 3 জন, আর পুত্র বউ ছিল 2 জন, নাতি ছিল 4 জন, মেয়ে ছিল। আর কোন কোন পক্ষের কতজন ছিলেন? অন্য পক্ষে ছিল এই নতুন বউ আর তার দাদি আর নানি। এই এবং 12 জন। এবং এবং ইসের যে আপনার যে গাড়ির যে ড্রাইভার মারা গেছে। মোট 13 জনই আমার ভাইয়ের আমার নাতি বড় ছেলের মেয়ে একটা, আর ওই মেয়ের নানি আর দাদি ছিল এখানে। মেয়ের নানি আর দাদি এবং দাদি, এই 4 জন ছিল। এখানে এই ঘটনাটা কিভাবে ঘটেছে একটু যদি আপনি। এটা আমি কেউ ছিলাম না, ছিলেন না। আমরা যেটা জানতে পেরেছি যে মোংলাগামী যে মাইক্রোবাসটি ছিল সে কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে লেন চেঞ্জ করার কারণে কিন্তু আজকের এই মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটেছে। আমি যদি একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে যারা রয়েছেন, অর্থাৎ যে 4টি যে মরদেহ আমাদের এই রামপাল স্বাস্থ্য কেন্দ্রে রয়েছে, সেখানে কিন্তু যার কথা বলেছি যে আব্দুর রাজ্জাক, যিনি মোংলার অধিবাসী, তিনি একজন ব্যবসায়ী এবং তার নাতি রয়েছে রায়হানার বয়স 10 বছর। আর মেয়ে পক্ষের এখানে মেয়ের দাদি রয়েছে রশিদা বেগম, এবং সে দাদির নাতনি লামিয়া 8 বছর বয়সী, অর্থাৎ 2টি শিশু সহ এখানে কিন্তু একজন প্রবীণ, 2 জন প্রবীণ রয়েছেন, দাদি এবং আব্দুর রাজ্জাক সাহেব রয়েছেন। আসলে খুব হৃদয় বিদারক যে ঘটনাটি আজকে ঘটেছে। একই পরিবারের ড্রাইভার বাদে যে বাকি যে 12 জন একই পরিবারের নতুন নববধূ সহ, অর্থাৎ মেহেদির রং শুকানোর আগে কিন্তু ঝরে গেল তাজা প্রাণ নববধূ সহ। আমাদের যে এখানকার যিনি বর যিনি ছিলেন সাব্বির, তিনিও কিন্তু সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এবং সেই সাথে কিন্তু নিহত হয়েছেন যে সাব্বিরের বাবা, ভাই, ভাই বউ সহ সকলে কিন্তু এই 12 জনের কিন্তু নিহত হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে মেয়ে পক্ষের 2 জন, যেহেতু মেয়ের দাদি এবং ওই দাদির নাতি এখানে রয়েছেন, কিছুক্ষণ পরেই তারা কিন্তু খুলনা থেকে রওনা হয়েছেন। তারা আসলে কিন্তু সুরতহাল রিপোর্ট শুরু করবে পুলিশ, এমনটা আমাকে তথ্য জানিয়েছেন। তবে বর পক্ষের কিন্তু যারা যে 2 জন রয়েছে, অর্থাৎ বরের বাবা এবং বরের ভাতিজি যে রয়েছে, তাদের কিন্তু সুরতহাল রিপোর্ট করে অপেক্ষা করছে রামপাল থানা পুলিশ, এবং রামপাল থানা পুলিশ অপেক্ষা করছে। এবং সেই সাথে 3টায় কিন্তু বাগেরহাটের রামপাল উপজেলাধীন খুলনা মোংলা মহাসড়কের বেলায় ব্রিজ নামক স্থানে কিন্তু এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 12 জন সহ মাইক্রোবাসের ড্রাইভার সহ মোট 13 জনের কিন্তু প্রাণহানি হয়েছে। সেখানে 4টি মরদেহ রয়েছে কিন্তু রামপাল স্বাস্থ্য কেন্দ্রে, এবং বাকি মরদেহগুলো রয়েছে খুলনা মেডিকেল কলেজ হসপিটালে। আমরা যতটুকু জানতে পেরেছি, সুরতহাল রিপোর্ট করার পর কিন্তু সেগুলো কিন্তু পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়া কিন্তু চলমান রয়েছে। রামপাল থেকে মুনাওয়ার রনি।